প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। যারা দেশে বিদেশে কাছে এবং দূরে আছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বা মূল বিষয় হচ্ছে, আজকে 2-3 জন ভাই আমাকে কল করেছেন একটা বিষয়ে জানার জন্যে। এই বিষয়টা আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সকল ভাই বন্ধু যারা আছেন সকলকেই। একজন আমাকে জানতে চাইছেন, ওনার রাজহাঁস আছে 30-35টা, কিন্তু সময় মতো ভ্যাকসিন দেওয়া হয়েছে, ডাক প্লে যেটা এটা দিয়েছেন, কিন্তু দেওয়ার পরেও ওনার 5-7টা হাঁস মারা গিয়েছে। কি কারণে মারা গেছেন এটাই উনি জানতে চাইছেন। আর খাদ্য খায় না, 2টা হাঁস একটু ল্যাংরা, হাঁটতে পারে না। এই বিষয়টা নিয়েই উনি আমার কাছে কল দিয়েছিলেন। আর এক ভাই কল দিয়েছেন, ওনার 16টা হাঁস ছিল, 16টা হাঁসই একাধারে 1-2 দিন পর পর এই 16টা হাঁসের মধ্যে 13টা হাঁসই মারা গেছে, আর 3টা আছে অসুস্থ অবস্থায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বারবারই বলে থাকি, এমন সিচুয়েশনের মধ্যে আমি কখনো পড়ি নাই, আমি এই বিষয়টা জানিও না। তবে আমি যেভাবে হাঁসগুলিকে লালন পালন করতে বলি, এভাবে যদি লালন পালন করেন তাহলে অবশ্যই হাঁসগুলি একটা হাঁসও কাটবে না। আমি আপনাদেরকে প্রথমেই বলি যে 25 থেকে 30 দিন বা 35 দিনের ভিতরে ডাক প্লে ভ্যাকসিনটা খুব যত্ন সহকারে হাসপাতাল থেকে, পশু হাসপাতাল থেকে নিয়ে আসবেন। হয় কলার ভিতরে ভরে আনবেন, অথবা একটু বরফে, একটা পলিথিনের ভিতরে একটু বরফ নিয়ে যাবেন, বরফের মধ্যে করে নিয়ে আসবেন এবং ফ্রিজে ডিপ চেক করে রেখে দিবেন। যেখানে ডিপ আছে ফ্রিজের ওইখানে রেখে দিবেন। যদি এইখানে রাখেন তাহলে ভ্যাকসিনটা ভালো থাকবে। ওইটা আনার পরে 1 cc করে দিয়ে দিতে হবে রানে। 100 হাঁসের জন্য একটা ভ্যাকসিন। আপনার যতগুলা হাঁস থাকে ততগুলাকে দিতে পারবেন 1 cc করে। তবে সবটা ঔষধ আনার পর যদি মনে করেন আপনার 16টা হাঁস আছে, 16টা হাঁসের 16 cc ঔষধের মধ্যে যদি মেডিসিনটা খুলেন তাহলে এই মেডিসিন ইয়াটা মারা যাবে, হাঁসগুলি মারা যাবে। আপনি 100 cc পানি নেবেন। 100 cc পানি নিয়ে এই 100 cc পানির মধ্যে আপনার এই মেডিসিনটা গুলবেন। গুলার পরে আপনার যদি 16টা হাঁস থেকে 1 cc করে ঔষধ ব্যবহার করবেন 16 cc, আর বাকিটা ঔষধ ফেলে দিবেন। যদি 50টা থাকে তাহলে 50টা হাঁসের 1 cc করে 50 cc ঔষধ দিবেন, বাকি ঔষধটা ফেলে দিবেন। আপনারা যদি এই ডাক প্লে টিকার যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা আইনে যদি 10টা হাঁসের জন্য এটা দিয়ে দেন তাহলে এটা হাই ডোজ হয়ে যাবে। হাঁসগুলি রোগাক্রান্ত হবে এবং মারা যাবে। তৎক্ষণাৎও মারা যাইতে পারে, 2-4 দিনের মধ্যেও মারা যাইতে পারে। আমি বারবার এই বলি, এই ভ্যাকসিনটা কিন্তু 100 হাঁসের জন্য প্রযোজ্য। আপনি 100 cc পানি নেবেন একটা কাপের মধ্যে, সিরিঞ্জ দিয়ে মাপিয়া নেওয়ার পরে এই ভ্যাকসিনটা গুলবেন। গুলার পরে এইখান থেকে 1 cc করে পানি অর্থাৎ ঔষধ ব্যবহার করবেন, আর বাকি ঔষধটা ফেলে দিবেন। তাও আবার এটা দিতে হবে রানের মাংসে। এছাড়া যদি আপনি এই ভ্যাকসিনটা আইনা এই 16টা হাঁস বা 10টা হাঁস বা 30টা হাঁসের মধ্যে সমস্ত ভ্যাকসিনটাই দিয়ে দেন, তাহলে আপনার হাঁসগুলি অ্যাক্সিডেন্ট করবে, এটা নিশ্চিত থাকতে পারেন। আর যদি বেঁচে থাকে তাহলে এটা ভাগ্যগুণে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে যারা জানতে চাইছিলেন আমি আজকে আবারও এটা পরিষ্কার করে বলে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আর কোনো সময়েই ভ্যাকসিনগুলো যেদিন দিবেন ওই দিন রুদ্রে রাখা যাবে না।
যদি পারেন ঠান্ডাযুক্ত স্থানে রাখবেন, আলাদা খাদ্য দিয়ে রাখবেন, তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। অতিরিক্ত গরমে না রাখাটাই সবচেয়ে ভালো কাজ হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ভ্যাকসিনের বিষয়টা আমি আজকে আলোচনা করলাম। এইখানে আর একটা বিষয় আলোচনা করব। এই যে বাচ্চাগুলি আছে আমার, এই বাচ্চাগুলি কিন্তু আসলেই এই বাচ্চাগুলি কিন্তু ভ্যাকসিনযুক্ত, কিন্তু আমার এইখানে বাচ্চা একটাও কাটে নাই। জানি না আপনাদের বাচ্চা কী কারণে কাটে বা কী জন্যে কাটে, আমি নিজেও এটা জানি না বা নিজেও এই বিষয়ে অনভিজ্ঞ। কিন্তু আমি আমার বাচ্চাগুলিকে দেখাইতেছি। আর এই যে বাচ্চাগুলি আছে আমার এখানে, তো আর একটা দুইটা বাচ্চা না, শতাশতি বাচ্চা আমি আপনাদের সাথে শেয়ারও করি বা ভিডিওতে দেখাইতেছি। এখন বিষয়টা হলো ভ্যাকসিনের মাপটা দিতে হবে। এটা দেওয়ার পরে অবশ্যই লক্ষ্য রাখবেন 45 দিনের থেকে, অর্থাৎ 40 থেকে 45 দিনের ভিতরে যাতে কৃমির ওষুধটা খাওয়াইতে পারেন। কৃমির কারণেও হাঁস বা হাঁসের বাচ্চা মারা যায়। কারণটা হচ্ছে কৃমি অতিরিক্ত হইলে বা বেশি হইলে কৃমি পাকস্থলী থেকে আস্তে আস্তে খাদ্যনালী দিয়ে উপরের দিকে আসতে থাকে। যখন খাদ্যনালী দিয়ে যখন উপর দিকে আসে, তখন যে কোনো পাশে কৃমি কামড় দিয়ে ধরে রাখতে পারে। কারণ এটার পরীক্ষিত আমি, আমার একটা বাচ্চা গত বছর কৃমির কারণে মারা গিয়েছে। এই বাচ্চাটাকে নিয়ে আমি চলে গেছি হাসপাতালে। যাওয়ার পরে পশু ডাক্তার এটাকে কাটছেন, কাটার পরে দেখলেন যে কৃমি খাদ্যনালীর এক পাশে কামড় দিয়ে ধরে রাখছে, এর জন্যই মারা গেছে। পরবর্তী সময় আমি আইনাই সাথে সাথে পরের দিন সমস্ত বাচ্চাগুলিকে কৃমির ডোজ খাওয়াই দিই। প্রথম আমি বুঝতে পারি নাই, পরবর্তীতে দেখলাম যে আমার একটা বাচ্চা আর কাটে নাই। তাহলে কৃমির উতলা বা কৃমির কারণেও হাঁস বা হাঁসের বাচ্চা মারা যাইতে পারে। এই হলো আর একটা বিষয়। আর 60 দিনের দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কলেরা যে ভ্যাকসিনটা সেইটাও দিতে হবে, এবং এইটাও আনতে হবে পশু হাসপাতাল থেকে, এবং ঠান্ডাযুক্ত স্থানে, অর্থাৎ বরফ নিয়ে যাবেন একটা পলিথিনে করে, ওইখানে নিয়ে আসবেন, অথবা একটা কলা নিয়ে যাবেন, কলার ভিতরে ভরে নিয়ে আসবেন। আনার পরে আপনি এটা দিবেন। আর যেদিনেই ভ্যাকসিন দিবেন, বাচ্চা বা বড় হাঁস যাদেরকেই দেন বা যেগুলাকেই দেন, অবশ্যই এইগুলাকে রুদ্রে রাখা যাবে না। আর ভ্যাকসিনটা যত সকালে পারেন তত সকালে দিয়ে দেওয়া ভালো। যদি রাত্র প্রভাত হওয়ার আগে থেকে শুরু করেন তাহলে ভালো। আমি যেদিন ভ্যাকসিন দিই, এদিন কিন্তু 4-5 জন লোক নিযুক্ত করে একদিনে অল্প কিছুক্ষণের মধ্যে ভ্যাকসিনগুলো দিয়ে দিই। যাই হোক, কথা বলতে বলতে ভাই অনেক কথাই বলে ফেললাম। আপনারা যদি আমার দিক নির্দেশনা মানেন বা ভালো লাগে, তাহলে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখন বিষয়টা হইল, এছাড়া বিকল্প আর কোনো পথ নাই। তবে অনেকেই বলছেন যে হাঁস এই কারণে মারা গেছে, আসলে কারণ এটা না, আরও কোনো কারণ থাকতে পারে। আপনারা ঠান্ডাযুক্ত জায়গায় রাখবেন। আর একটু গরম যদি বেশি হয়, তাহলে সাথে সাথে স্যালাইন আর কলের পরিষ্কার পানি, স্যালাইন মিশিয়ে পরিষ্কার পানিতে আপনারা ওই স্যালাইনটা খাওয়াইতে পারেন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। আর যে হাঁসগুলি হাঁটতে পারে না, পায়ে খোঁড়ায় বা পা অবসর মতো থাকে, এইগুলির জন্য AB1 যে ট্যাবলেটটা মানুষের ঔষধ যে ফার্মেসিতে বিক্রি করা হয়, এই ফার্মেসিতে যাবেন, গিয়ে 1 পাতা ট্যাবলেট নিয়ে আসবেন। দাম মাত্র 10 টাকা, 10টা ট্যাবলেট থাকে। বাচ্চাদের জন্য অর্ধেকটা ট্যাবলেট সকালে, অর্ধেকটা বিকালে, পানি ছাড়া মুখটা হা করিয়ে একটা আঙুল দিয়ে ভিতরে দিয়ে দিলেন। দেওয়ার পরে হালকা খাদ্য দিবেন, খাদ্য খাবে, ট্যাবলেটটা ভিতরে চলে যাবে। পানিতে গুলে খাওয়ানো যাবে না। আর বড় হাঁস যদি হয়, তাহলে একটা ট্যাবলেট সকালে,
একটা ট্যাবলেট বিকেলে হা করিয়ে একটা আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দিবেন, খেয়ে নিবে। পানি দিয়ে খাওয়ানো যাবে না। এই ট্যাবলেটটা খাওয়ানোর পর হালকা দানাদার খাদ্য দিয়ে দিবেন, দানাদার খাদ্য খাওয়ার সাথে সাথে ট্যাবলেটটার ভিতরে চলে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি পা অবশ হওয়ার জন্য বা ল্যাংড়া বা খোঁড়া এটার জন্য যে ট্যাবলেটটা ব্যবহার করি বা ইউজ করি, সেই ট্যাবলেটটার নামটা এবং খাওয়ার পদ্ধতিটা বলে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা আপনারা প্রয়োগ করে বাস্তব উপকার পাবেন বলে আমার একান্ত বিশ্বাস। যাই হোক, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক কমেন্ট আশা করতে পারি। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে থাকে টাইমলাইনে রেখে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।